না, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারি না। যেদিন আমরা দুনিয়াতে আসবো আমাদের মা অজ্ঞান হইয়া জিহ্বা কামড় দিয়া জমিনে পড়ে গেলে আমরা মার কলিজায় লাথি মেরে মার নারী বুড়ি সিঁড়ি দুনিয়াতে আগমন করেছি। আমাদের মা রক্তাক্ত হইয়া গলা কাটা মুরগির মতো যখন জমিনে ছটফট ছটফট করে, সন্তানের কান্নার আওয়াজটা তখন গিয়া মার কানে ধাক্কা মারে। এমনি মা চক্ষু খুলিয়া রক্ত মাখা দুটা হাত তখন বিছাইয়া দেয় আর ডেকে ডেকে বলো, তোমরা কারা গো, দাও দাও আমার সন্তানরে তোমরা আমার কোলে দাও। মা তার সন্তানের কোলে লইয়া বুকে জড়াইয়া চুমু খাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দিয়া আর কান্দিস না, আমি তোর মা, কষ্ট করেছি, গর্ভ ধারণ করেছি, প্রসব ব্যথা সহ্য করেছি, কিন্তু তোর সুন্দর চেহারা দেখে 10 মাস 10 দিনের কষ্ট আমি মা বুইলা ফেলাইছি। আল্লাহ ওই মা যাদের দুনিয়াতে নাই গো, সন্তান হইয়া তোমার দরবারে হাজিরা দিলা, আমাদের আম্মাদের কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা যাদের নাই, আব্বার কথা বলতে পারি না, তাদের দুনিয়াতে নাই গো, আব্বার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জীবিত, হায়াত বাড়াইয়া দাও, প্রাণ খুলে পিতা মাতার খেদমত করার মতো তৌফিক দাও। রব্বুল আলামিন, ও প্রভু, এই এলাকার সকল মুরব্বীদেরকে তুমি লম্বা হায়াত দান করে দাও, মুরব্বীদেরকে তুমি আবু বকর সিদ্দিকের সাথী বানায়া দাও, এলাকার সকল যুবক ভাইদেরকে তুমি লম্বা হায়াত দান করে দাও। আল্লাহ যুবক ভাইদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়া গেলাম, যুবক ভাইদেরকে তুমি নমাজি দিনদার বানাইয়া দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ও লৌহে মাহফুজ, আমি মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার কাছে আমার কোরআনকে আমি আমানত দিয়েছিলাম। লৌহে মাহফুজে আমি আল্লাহ কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে জিবরাইল তোমার কোরআনকে আমার কাছ থেকে দুনিয়ার জমিনে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে ডেকে বলবে, জিবরাইল আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ আমি জিবরাইল লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়া
দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর আর 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি তো তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডেকে ডেকে বলবে, প্রভু আল্লাহ, কোরআন কিন্তু আমি নবী আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বাসনে আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে, উম্মতে মুহাম্মাদিরা কোথায়? সব যাইয়া আসামের লাইনে দাঁড়াও, আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মতে মুহাম্মাদিরা, এই কোরআনের জিম্মাদারি, তার দায়িত্ব কতটুকু তুমি আদায় করেছো, এই হিসাবটা আগে আমি আল্লাহর কাছে দাও, এর উপরে তুমি জান্নাতে যাও। যারা কোন ঠিক কিনা? ওই দিন কিন্তু কিয়ামতের মাঠে আপনাদের এনায়েতনগরের মুসলমান সহ, নারায়ণগঞ্জের মুসলমান সহ, আপনারা সহ সারা পৃথিবীর সকল উম্মতে মুহাম্মদিয়া যারা আছে, ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাটি চালান দিবে, উম্মতে মুহাম্মদিরা কোথায় আছে সব খুঁজে আল্লাহর আদালতে নিয়ে দাঁড় করাও। যারা কোন ঠিক কিনা? সব খুঁজা বের করে জাহান্নামের রশ্মি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, জবাব দাও, হিসাব দাও, আমার কোরআনের জিম্মাদারি তুমি কতটুকু আদায় করেছো। এনায়েতনগরের ভাইরা, নারায়ণগঞ্জের মুসলমান ভাইরা, ওই দিন কিন্তু হাসরের ময়দানে সাবার জুড়ে এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না যে আল্লাহ, দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। ঘুমাই গেছেন যে আপনারা? যারা কন্যা ঠিক নেই। আমরা শুধু কিভাবে মেম্বার হব, কিভাবে চেয়ারম্যান হব, কিভাবে এমপি হব, কিভাবে মন্ত্রী হব, কিভাবে বড় বড় মেল ফ্যাক্টরির মালিক হব, কেমনে আমরা দুনিয়া কামাই করব, এই ধান্দায় লিপ্ত ছিলাম। আর দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার কাছে। ফেরেশতারা তখন বলবে, বাঙালি দোস্ত, এটা বাংলাদেশ না, এটা কিয়ামতের ময়দান। আরেকটা জোরে বলুন না। কিচ্ছু হইলেই হুজুর রাত সেদিন ভুলে যাও। এখানে আমার আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, এখানে আমার
আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবে। যারা কণ্ঠে খেটে কিনা আমার ভাইয়েরা, এখন উম্মত জাহান্নামের লাইনে দাঁড়িয়ে কান্দে। এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। প্রভু, প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন আল্লাহ? আমি একটু আদম নবীর দরবারে যাব। জান সময় দিলাম। এমনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দরুদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়া বলবে, ওগো আদম নবী, ও আদম বাবা, তাকায় দেখুন না আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মারার গলে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু গো, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, নবী গো, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না সন্তানের পক্ষে আল্লাহর দরবারে দরখাস্ত করতে। আমার ভয় লাগে, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। নারায়ণগঞ্জের মুসলমান ভাইরা, এনায়েতনগরের মুসলমান ভাইরা, কিয়ামতের মাঠে কেমন ভয়াবহতা সৃষ্টি হলে, আরে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। সকল পীর আউলিয়া বলবে, আল্লাহ মুরিদ লাগবে না, আগে আমাকে বাঁচাও। সকল মা বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই। ভাই বলবে, আল্লাহ আমার ভাইয়ের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে, তার কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি وصاحبته وبنيه কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন, কেউই কিন্তু কাহারও কোনো কল্যাণে আসবে না। যারা বলুন ঠিক কিনা? তাইলে অনেকে মনে মনে বলবে, আমার ফতুল্লাহের একজন বিয়ে আছে, নারায়ণগঞ্জের একজন বন্ধু আছে, ঢাকার একজন ব্যবসায়ী পার্টনার আছে, কিয়ামতের মাঠে আমি বিয়ার কান্দে ফাড়া দিয়া জান্নাতে চলে যাব। না না,
আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ফালা বাইনাহুম يومئذ ولا يتساءلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম কিয়ামতের মাঠে কোন বন্ধু সম্পর্ক কোন আত্মীয় সম্পর্ক কাজে আসবে না। যারা কণ্ঠে কেনা আরো জোরে বলুন না বিয়াই হ্যাঁ ও বিয়াই আসসালামু আলাইকুম। আপনি আমার নারায়ণগঞ্জের এনায়েতনগরের বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে বিয়াই মারায়েন না, এটা হাসর ময়দান, আদার থাকেন না, বিয়াই মারায়েন না। দেখেন সমস্ত নবীরা বলবে আল্লাহ উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া বলবে আল্লাহ মুরিদ লাগবে না, মুরিদের দরকার নাই, আল্লাহ আমাকে বাঁচাও। আর ভণ্ড যারা জোড়াওয়ালা মুসওয়ালা শিংওয়ালা ওরা হাসরের ময়দানে লেজ কান্দ ফলে দৌড়বো আর মুড়িতে হারে দৌড়াইব। কথা কই না রে ও পীর সাহেব, কোথায় যান? বৎসরে বৎসরে গুঁড়ো দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। আপনারা দুনিয়াতে আমাদেরকে বেহেশতের টিকিট দিয়েছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? পীর সাহেব তখন দৌড়াবে আর বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ আমি দুনিয়াতে কোনো পীর আসিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে বাপ ধরছিলাম, দুনিয়া কামাইতাম, এই গাদা আমার পীর মানে কেনে হে বুঝা মানছিল না? আপনারা হাসতেছেন, আপনারা হাসতেছেন। বাংলাদেশে আমরা দেখেছি যার গাড়ি নাই তারে আমরা গাড়িওয়ালা কই না, যার বাড়ি নাই তারে বাড়িওয়ালা বলি না, যার দোকান নাই তারে দোকানওয়ালা বলি না। ঠিক তেমনি ভাবে যার মাথার থেকে না পা পর্যন্ত আমার রাসূলুল্লাহ নবীর সুন্নাতের খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। এত সস্তা পীরের বাজার, হ্যাঁ? এই সমস্ত ভণ্ডরার দরবারে বাঙালি সরল প্রাণ মুসলমানেরা বৎসরে 2বার 3বার গরুর মিছিল নিয়ে দৌড় মারে। আর কি গান গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। ঠিক নিও আর যারা কন্যা ঠিক নি। আমি আপনার বিবেকের আদালতে একটা প্রশ্ন রাখতে চাই, সঠিক জবাবটা দিবেন তো দেখি। আমার ভাইয়েরা আপনারা বলুন, এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মাজার কার মাজার? রাসূলুল্লাহর মাজার। যেরকম ঠিক কিনা আর যেরকম ঠিক কিনা? আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী যেই মাটিতে শুয়ে আছে ওই মাটির মর্যাদা খোদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী। শুধু এখানে নয়, আমরা দেওবন্দি আলেমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সশরীরে জিন্দা আছে। যখন ঠিক কিনা? তো নবী হাদিসে বলেছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আল্লাহর রাসূল বলে আমার রওজার পাশে গিয়া দাঁড়াইয়া আমাকে যখন কেউ সালাম দেয় সামি'তুহু, আমি নিজ কানে শুনি। আচ্ছা শুনে যেহেতু জিন্দা না মুর্দা? আরো যেরকম যেই নবী রওজাতে শরীরে জিন্দা আছে, যেই নবীর রওজার মাটির মর্যাদা খোদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী, যেই নবী সমস্ত নবীদের নবী, সকল মাখলুকের নবী, তামাম জাহানের নবী, আল্লাহর পরে যেই নবীর শান এবং মর্যাদা, ওই নবীর রওজায়, ওই নবীর মাজারে এনায়েতনগরে যত হাজি হজ করতে গেল মদিনা যাওয়ার সময় রাসূলের রওজায় নবীর মাজারে একটা মহিষ লিয়ে গেছে? হ্যাঁ হাসোই একটু গরু, ছোট্ট একটা খাসির বাচ্চা, আগরবাতি, মোমবাতি, মান্নাতের হাদিয়া। রাসূলের রওজায় যদি এগুলি না থাকে
আমাদের বাংলাদেশে কেন থাকবে? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আমাদের দেশে ফিররা কি নবীর চাইতে বড় ফির? আমাদের দেশে ফিরের মাজার কি আমার নবীর মাজার থেকে বড় দামি মাজার? বন্ডামি আর সিদারি ছাড়া আর কিচ্ছু নয়। যারা কোন ঠিক খেলে কিনা এখন আসলে বলতেছিলাম, কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর আরশের ফিলার ধরে সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমি জিবরাইল পর্যন্ত আজকে হাসরের ময়দানে তোমার কঠিন আযাব আর গজব থেকে পানাহ চাই। যারা কোন ঠিক কিনা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن বলবে হাসরের মাঠে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব গিয়ে লাইনে দাঁড়াও। আমি আল্লাহর অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক সেই সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি পারলাম না গো, নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। সুবহানাল্লাহ, জোরে বলুন। এটা তো হাসরের ময়দানের কথা বলি, দুনিয়ার কথা আমি আপনাদেরকে স্মরণ করে দেই। আরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবী কয়েক সপ্তাহ পর্যন্ত প্রচন্ড অসুস্থ। নবীর মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, নবীর বুকের মধ্যে প্রচন্ড ব্যথা। আল্লাহর নবী কথাও যেন বলতে পারেন না, নবী দুর্বল হয়ে গেছে। এমনি হঠাৎ করে একদিন আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ফাতিমা রে, ও মা দেখো দাঁড়াইয়া কে যেন দরজার মধ্যে দাঁড়াইয়া বারবার সালাম দিচ্ছে আর বলতেছে, অনুমতি দিবিলি, পারমিশন দিবিল কিনা, ঘরে ঢোকার জন্য অনুমতি দিবিল কিনা। দেখো মা, কে সে আমাদের ঘরে ঢুকতে চায়। একজন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আল্লাহর নবীর ঘরে দরজা যখন খুলে দিয়েছে, এমনি তখন তিনি তাকায়া দেখে এমন একটা মানুষ আল্লাহ নবীর ঘরে দরজা গিয়ে দাঁড়াইয়া সে নবীর ঘরে ঢুকতে চায়, যার মাথা আকাশে, যার পাও বড় হলো জমিনে, মক্কা মদিনার কাহার সঙ্গে তার সুরত কোনো মিল নাই। দুইটা চক্ষু দিয়ে আগুনের মাথার মতো ফুকা বের হয়ে আসতেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভয়ে আতঙ্কিত হইয়া আল্লাহ নবীর সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিল, আব্বা গো, এমন একটা মানুষ আজকে আপনার ঘরে দরজা দাঁড়াইয়া সে নবীর ঘরে ঢুকতে চায়। আমি ফাতিমা জিন্দেগিতে কোনোদিন এমন আকৃতির মানুষ কোথাও দেখি নাই। আল্লাহর নবী যদিও কথা বলতে পারেন না, নবী দুর্বল হয়ে গেছে, তারপরও নবীজি বহু কষ্টে মাথা উঠাইয়া দরজা দিয়ে তাকাইয়া ডেকে ডেকে বলে, মারে, এটা দুনিয়ার কোন মানুষ নয় রে মা, এটা হলো হাযা মালাকুল মাউত।
এটা আজরাইল গোমা, সে মালাকুল মউত, সে দুনিয়ার সকল মানুষের সুখ শান্তির ঠিকানা কেটে দেয়। ওই আজরাইল গোমা হাজির হয়েছে, সুতরাং জানিয়ে দাও, পারমিশন দিয়ে দাও, আমি নবী বলেছি আজরাইল সে আমার ঘরে হাজির হওয়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন ডেকে ডেকে বলে, আব্বা গো, এই মুহূর্তে আজরাইল কেন হাজির হয়েছে? আমার তো বুঝতে আর বাকি রইল না। আমার মনে হয় আজরাইল সে আমার আব্বাকে নেওয়ার জন্য এসেছে। না, অনুমতি দেওয়া হবে না, পারমিশন দেওয়া হবে না, ওই আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, মারে আজরাইল দুনিয়ার কোন মানুষের ঘরে ঢোকার জন্য ঘরের মালিকের অনুমতি দিতে হয় না, মালিকের পারমিশন দেওয়া লাগে না। অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আজরাইল দুনিয়ার সকল মানুষের ঘরে ঢোকার জন্য আমার আল্লাহ তাকে আগাম পারমিশন দিয়ে রেখেছে। কিন্তু আজরাইল আমি নবীকে সম্মান করার জন্য, আমাকে ইজ্জত দেওয়ার জন্য আমার অনুমতি ছাড়া ওই আজরাইল সে আমার ঘরে হাজির হতে চায় না। ও মা, জানে দাও, পারমিশন দিয়ে দাও, আমি নবী বলেছি আজরাইল আমার ঘরে হাজির হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন ডেকে ডেকে বলে, আব্বা গো, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি সান্ত্বনা পাবো? হে আব্বা, আপনি জানেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার কলিজার টুকরা সন্তানরা হাসান হুসাইন তারা কার কাছে যাবে? হে আব্বা, আমার ঘরে চুলায় যখন একদিন, দুই দিন, তিন দিন ধরে কোনো আগুন ধরে না, ঘরে কোনো খাবার নাই, পেটের খিদায় আমার সন্তানগুলি পেটের খিদা সহ্য করতে না পেরে গলা কাটা মুরগির মতো যখন ছটপট ছটপট করে, এমনি আমি ফাতেমা আমার সন্তানগুলিকে আমার কোলে উঠাইয়া আমার বাবা আখির পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলে 3 দিন না খাইয়া না, শরীর যদিও দুর্বল হয়ে গেছে, এরপর আমার সন্তানগুলি আমার বাবার সুন্দর চেহারা দেখলে সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের পেট ভরে যাইত গো বাবা। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কার কাছে গিয়ে প্রবোধ নিব, সান্ত্বনা পাবো? হাসান হুসাইন তারা কার কাছে গিয়া সান্ত্বনা পাবে? আল্লাহর নবী বলে, মারে আমি জোরে কথা বলতে পারি না, তোর কানটা আমার মুখে লাগায় দে, আমি তোর কানে কানে বলবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কান যখন আল্লাহ নবী জবান মোবারকে লাগায় দিলে, আল্লাহর নবী বলে, মারে কান্দিস না, তোর কান্না আমি নবী সহ্য করতে পারি না। আমি তোর সুসংবাদ দিয়া যাই, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার ফ্যামিলি, আমার সাহাবীদের মধ্যে সর্বপ্রথম গোমা তোর সাথে আমার আগে সাক্ষাৎ হয়ে যাবে। যাও, অনুমতি দিয়েছি আজরাইলকে আমার ঘরে হাজির হওয়ার জন্য বলো।
মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে গিয়া হাজির হইয়া সালাম দিয়া ডেকে ডেকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আর আল্লাহ বলেছে, নবী গো, দুনিয়াতে থাকবেন না, বিদায় হয়ে যাবেন। ওগো নবীজি, যদি দুনিয়াতে থাকতে চান, আমার আল্লাহ আপনাকে হায়াত বাড়ায়া দিবে। থাকতে যদি না চাও, যদি অনুমতি দেন, পারমিশন যদি দেন, আমি আজরাইল আপনার গায়ে হাত দেব, রূহটা বের করব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। নারায়ণগঞ্জের ভাইরা, এই কথাটা ওজন কত, আর এই কথাটা লোড কত, যে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, দুনিয়াতে থাকবেন না, বিদায় হয়ে যাবেন। যদি দুনিয়াতে থাকতে চান, আল্লাহ আপনাকে হায়াত বাড়াইয়া দিবে। যদি থাকতে না চান, আপনি অনুমতি দিলে, আপনি পারমিশন দিলে, আমি আজরাইল আপনার গায়ে হাত দিব, আপনার রূহ বের করব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কিন্তু এই মজলিসে, এই মাহফিলে আমরা যারা আছি, যদি আমাদের মধ্যে কাহারও মরণের সময় হয়, আজরাইল যদি আমাদের সামনে হাজির হয়ে যায়, সিফা দিয়া দইরা আমাদেরকে কি আজরাইল এই কথা বলবে, ও আব্দুল করিম ভাই, আমি তো আসছি তোমাকে নেওয়ার জন্য, তো এখন কি যাইবা নাকি আগামী বৈশাখ মাসে আইতাম? কথা কই না রে, এই কথা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে যে এখন কি যাইবা না আরো 1 বছর পরে আসবো, এই সুযোগটা কি আমাদেরকে দেওয়া হবে? কিন্তু আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, দুনিয়াতে থাকবেন না, বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী আবার ডেকে ডেকে বলে, আজরাইল রে, আমি যাব কি যাব না, আমাকে কিছুক্ষণ সময় দাও। কতক্ষণ সময়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত আমাকে সুযোগ দাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে গিয়া সালাম দিয়া গিয়া দাঁড়ায় গেলে, আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি এসেছো, তাকায়া দেখো। আজরাইল বলে, আমার নাকি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। ও জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার বেলায় তোমার কি মতামত, তুমি কি বলতে চাও? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে কোরআনে একটি আয়াত শোনাইয়া সান্ত্বনা দিয়া বলে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু আগে জানায়া দিয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী গো, আপনি মরণশীল, আপনার দুশমন যারা মক্কার বেঈমান কাফেররা পর্যন্ত মরণশীল। জিবরাইল ইঙ্গিত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে। জিবরাইল ডেকে ডেকে বলে, নবী গো, কার জন্য কাঁদলেন? আমি বুঝতে পেরেছি, মনে হয় আপনি আপনার ফাতেমার জন্য কাঁদলেন। ওগো আল্লাহর নবী, ফাতেমার জন্য আপনি কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আগে জানিয়ে দিয়েছে, নবী গো, আপনার ফাতেমা হবে জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। নারী জিবরাইল না,
আমি আমার ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কাঁদলেন? আমি বুঝতে পেরেছি, মনে হয় কলেজার টুকরা দুই নাতি হাসান হুসাইনের জন্য কাঁদলেন। ওগো আল্লাহর নবী, দুই নাতির জন্য আপনাকে কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আগে জানিয়ে দিয়েছে, নবী গো, আপনার দুই নাতি হবে, হাসান হুসাইন হবে, তারা হবে জান্নাতের সকল যুবকদের সর্দার। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী জিবরাইল না, আমি আমার দুই নাতির জন্য কান্দি না, তাহলে কার জন্য কাঁদলেন? এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার তিন উম্মতের জন্য। ও জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? উম্মতের পাহারাদার কে হবে? আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি পারলাম না। নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। যেমনি ভাবে দুনিয়ার জমিনে আকাশের কাউয়া যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে রক্ষা করার জন্য, সিলের থাবা থেকে রক্ষা করার জন্য একটা লাফ দিয়া গাছের ডালাই গিয়া বসে, আবার বাচ্চার কাছে আসে, আবার যাইয়া সিল কাউয়ার দৌড়ানে দেওয়ায়, আবার যাইয়া ঘরের সালে আর সাদে বসে, আবার বাচ্চার কাছে আসে, আর দুইটা ডানা তখন প্রশস্ত করে বলে, জলদি করে আমার ডানার নিচে আয়, আমার পাকার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চাকেও কোনোদিন কাকের মুখে, চিলের মুখে আমি মা ছেড়ে দিতে পারবো না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগার এতিম উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়ালতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, নবী গো, খাইলিল্লাহ, মাথা উঠান, আর সুসংবাদটা লয়া যান। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। ও নবী, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমার কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তখন দেখা যাবে হাসরের ময়দানে আল্লাহর কোরআন সুন্দর সুদাম দেহের অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, দুনিয়াতে কোরআনের সাথে তার সুসম্পর্ক ছিল, এমনকি জানে মালে বুদ্ধি পরামর্শ দিয়া সর্বাত্মক সহযোগিতা করে এইভাবে কোরআনের বাগান সাজিয়েছে। এমনকি আপনাদের মতো মুসলমানরা যারা আরবের গমকে হারাম করে চাতক পাখির মতো গভীর রাত পর্যন্ত কোরআনের মহাব্বতে ময়দানে বসেছিল, এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন ওই জাহান্নামের লাইন থেকে খুঁজে খুঁজে ধরে ধরে বের করে আল্লাহর আদালতে গিয়ে বলবে, ও আল্লাহ, এই মানুষগুলি দুনিয়াতে ওরা আমাকে মহব্বত করেছিল, ওরা আমাকে ভালোবেসেছিল, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে সবগুলো আসামি, এক একজনের নামে নিম্নে 500, 700, 1000 করে মামলা আছে, এই সবই আসামি কোরআন শরীফ তখন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে। আল্লাহ, তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ বলবে তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? সুবহানাল্লাহ বলবেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন বলে যালিকাল কিতাব, আই হাযাল কিতাব, অর্থাৎ এই কোরআনে, এই কিতাবে সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। দুনিয়াতে যত বড় পণ্ডিত, যত বড় রাইটার, যত বড় লেখক হোক না কেন, যত বড় কবি হোক না কেন, সে তার লেখার শুরুতে এই কথা লিখতে সে বাধ্য হয়, আমার কথায় কোনো ভুল হয়ে গেলে, আমার লেখায় কোনো ভুল হয়ে গেলে আমাকে শুধরায় দিলে পরবর্তী ছাপায় আমি সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ তার 30 পারা কোরআনের প্রথম নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে কিয়ামত পর্যন্ত সকল কোরআন বিরোধী শক্তিদের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়া বলে, শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কোরআনে সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দিলাম। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان বলে আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান, জমিন, পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষেরা, দুর্বল ইনসানের দলেরা আমি আল্লাহর কালামকে তারা গ্রহণ করেছেন। আর শুধু এখানে নয়, দুনিয়াতে আমার ছেলে হাফেজ আলেম হইলে আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার সন্তান যদি আমার পাশে গিয়া বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, সূরা মুলকের তিলাওয়াত করে, নবী বলে আমার মৃত্যুর কষ্ট আল্লাহ দূর করে দিবে। এটা কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝে আসবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরো কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ? উড়াউড়ি করেন না আমার ভাইরা। এবার দেখুন, লক্ষ্য করে উদাহরণটা হইল, মনে করেন এই এনায়েতনগর এলাকায় কোন একজন ব্যক্তির 3টা ছেলে আছে, এক ছেলেকে বানাইছে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, গেল কয়টা? আর রইল মাত্র। এটা একটু পরে বলবো। এখন বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আইলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আইলো। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসা নাজিল হইল, দামি দামি চাকরি পাইলো, বেতন মাসে নিম্নে 1 লক্ষ টাকা, বিভিন্ন দিকে ঘোরা গাড়া 2 লক্ষ টাকা। বিভিন্ন দিক বুঝেন তো? হ্যাঁ, যেহেতু বাংলাদেশে তা এখন বোঝার তো কথা। এখন 2 ছেলে যদি ভাই মাসে এক একজন 2 লাখ, ওই 4 লাখ। এখন এই টাকার সুগ্রানে হইরা 5 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ির কাজটা স্টার্ট করলো, নিচতলা কমপ্লিট, ফ্লোর লাগাইছে বিদেশি মার্বেল পাথর, বাথরুমে হাই কমর, এসি, বক্সকার, সোফা, দামি বিছনা, দামি বালিশ, খাদেম খুদ্দাম, চাকর চাকরানি, কোনো অভাব নাই, সুখ শান্তির কোনো শেষ নাই। কিন্তু আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? আর জোরে কন। আল্লাহ কোরআনে বলেন, আমার কথা না। কুল্লু মান আলাইহা
ربك ذو الجلال والإكرام আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলো মরবে, সবগুলো ধ্বংস আছে, মরণ আছে, দুনিয়াতে মরণ নাই, ধ্বংস নাই, একমাত্র মহান আল্লাহ। যেরকম ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, আজরাইল সামনে গিয়া কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা আপনি? আমি কে ফরকম? আগে দক্ষিণ দিকে ফাও দেও, উত্তর দিকে মাথা দেও, দিয়া লম্বয়া শুয়া পড়ো, তখন চিনবা আমি কে। ভাই তোমার তো কত নমুনা, ব্যবসা বেশি ভালো বুঝতেছি না, তুমি কে? কানে কানে গিয়া আস্তে কথা কয় আমার নাম আজরাইল, মিস্টার মালাকুল মউত। যে শুনছে আজরাইল এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচা কিভাবে বললো? স্ট্রোক করছে। কিভাবে বললো? হাই প্রেশার। কেমনে বললো? লো প্রেশার। কেমনে বললো? ডায়াবেটিস বাড়ছে। নারায়ণগঞ্জের ভাইরা, ইতা কিচ্ছু না, মরণের সময় হইছে। কথা কই না রে? ছেলে একজন বড় ডাক্তার, ছেলে একজন বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে, আটকাতে পারবে তো? আর কন্যা আরেক ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে টাকা যা আছে আমি আছি, আমার বাবারে সিঙ্গাপুর লয়ে যাও। আজরাইল তখন বলবে লয়া যাস না সিঙ্গাপুর, লয়ে যা সিঙ্গাপুর, আমি তোর আগে সিঙ্গাপুরের গেটে গিয়ে খাড়া আছি। আমার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ইমার্জেন্সি টিকিট লাগবে না, ভিআইপি কেবিন লাগবে না, লয়ে যাস না। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল গা, কোনো কাজে আসে না, ছেলে 3 নম্বর ছেলেটা কথা মনে আছে তো আপনাদের? আরে মনে আছে তো? 3 নম্বর ছেলেটা মনে করেন বাবা সুস্থ থাকা অবস্থায় দিয়া গেছিল মাদ্রাসায়, আর মনে মনে বলছিল আমার এই ফুলাডারে আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়া গেলাম, এই ছেলেটাকে আমি দ্বীনের পথে দিয়া গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজে কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করলো। এখন সে হাফিজ সাহেব। নারায়ণগঞ্জের ভাইয়েরা আপনারা কি করেন? হাফিজ সাহেবের দাম আছে কি আছে না? আমরা তো মনে করি হাফিজ সাহেবের কি দাম, সুবিনা করবো, মুয়াজ্জিন করবো, আর দাওয়াত খাইবো। না না, একজন হাফিজ কোরআনের দাম কত, আর একজন হাফিজ কোরআনের দাম কত। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআন ওয়ালা তুমি পড়ো এবং তুমি চড়ো। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কোথায় চড়বে? এক একটা আয়াত তিলাওয়াত করবে, আর আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে হাফেজে কোরআনের জন্য এক এক তালা জান্নাতি বালাখানা বাড়ি আল্লাহ নির্মাণ করবে। এইভাবে 6666টা আয়াতের তিলাওয়াত যখন কমপ্লিট হবে, আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে একজন কোরআনওয়ালার জন্য, একজন হাফেজে কোরআনের জন্য 6666 তালা বাড়ির মালিক আল্লাহ তাকে বানাইয়া তার আব্বা আম্মাকে সহ নূরের মুকুট পরাইয়া সম্মানিত করবে। আল্লাহর রাসূল বলে সেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। আর জোরে বলুন না। দুনিয়াতে আমার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে, প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, মাঝে মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হয়, দৌড়াদৌড়ি খেলাধুলার প্রতিযোগিতা হয়। ফার্স্ট হইলে এটা কাঁচের প্লেট পায়, এটা কাঁচের গ্লাস পায়। এগুলি ভাইয়া আমি আমার ফুলারে লইয়া কত গর্ববোধ করি, কত অহংকার করি। আর দুনিয়াতে আমার ছেলে হাফেজে কোরআন হলে আমাকে আল্লাহ বানাবে ওই জান্নাতের ভিতরে 6666 তালা বাড়ির মালিক আল্লাহ আমাকে জান্নাতে বানাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। শুধু এখানে নয়, কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ কোরআনের জন্য 10 জনের স্পেশাল সার্ভিস। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইলেন আর জোরে বলুন না। কয়জনের সার্ভিস? 10 জন মানুষ লইয়া একজন হাফেজ কোরআন জান্নাতে যাবে। এই 10 জন ব্যক্তি কে কে? হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি,
কয়জন হইছে গোনা জানেন? হ্যাঁ, আসতে যান। কয়জন হইছে? হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কয়জন হইল? আরো জোরে কোন। আর এত বোঝা গেল হুজুরের কাছে, হাফিজ সাহেবের কাছে মাইয়া বিয়া দিতে পারলেও লাভ আছে। আর জোরে কোন না। আমাদের দেশের বড় লোকেরা, আমাদের দেশের পয়সাওয়ালারা, আমাদের দেশের টাকাওয়ালা শিল্পপতিরা এরা হুজুরের কাছে মাইয়া বিয়া দিতে চায় না। কেন চায় না? কি করে জানেন? আমাদেরকে হুজুরের কাছে মাইয়া বিয়া তো হুজুর নিচে তো ভাত পায় না। ভাত আমরা পাই না। হ্যাঁ, ভাত আমরা খাই না, পাই না। না, ভাত আমরা খাই না। কথা কয় না। আরো যারা কল ঠিক কিনা? আপনার এই বয়সে আপনি কি প্রমাণ করতে পারবেন জিন্দেগিতে কোনদিন দেখছেন কোন হাফেজ সাহেব, কোন মৌলানা সাহেব বাংলাদেশে আনাচে কানাচে কোথাও ভিক্ষা করছে? কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন? আমার কথার সাথে ঠেলার শুরু করেন না, বাস্তবটা করেন। কিন্তু আমরা বলতে পারবো স্কুল কলেজে পড়া সার্টিফিকেট জমাইয়া চাকরির জন্য দৌড়াইতে দৌড়াইতে কয়েক জোড়া স্যান্ডেল ছিঁড়া এখন বেটা ভিক্ষা করে। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কাছে মাইয়া বিয়া দিতে চাই না। আলহামদুলিল্লাহ, বেতন যদিও আমরা 10,000 পাই, বেতন যদিও 15,000 পাই, বেতন যদিও 20,000 পাই, আলহামদুলিল্লাহ মার্কেটের শ্রেষ্ঠ দামি কাপড়টা আমরা হুজুররা পরি। বিশ্বাস না করলে ইস্তিদায় চেক করে দেখেন। মার্কেটের শ্রেষ্ঠ দামি সুতারি লঙ্গিটা আমরা মোল্লারা হরি। বাজারের দামি 30টা শাড়িটা আমরা আমাদের বউরে হরাই। যেরকম ঠিক কিনা? এরপরও বাদ নাকি আমরা ভাই না, এই কথাটা কি মানা যায়? আসল কত রে হুজুর দেখতে না। যেরকম ঠিক না? বাংলাদেশে বড় লোকরা রাগ করেন না, আমি কিন্তু আমরা কই না, অন্য কথা বলতেছি। এমনও বড় লোক দেখেছি টাকার যাতায়াত করে এমন রোগ হয়েছে ফেটের ভিতরে ভাত হজম হয় না, পায়খানা ক্লিয়ার হয় না। বাংলাদেশের ডাক্তার ফেল গেছে চেন্নাই, ডাক্তারের চিকিৎসা নিত, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয় আজ সর্বনাশ, তোমার তো ফেটের ভিতরে ঠাড়া পড়ছে। কি বলছে? ঠাড়া পড়ছে। মুরগির রুশ খাইবি, পোলাও কোরমা খাইবি, ঠাস করে মরে যাবি গা। আর তোরা কোন দিক কিনা? স্যার আমি কি খাবো? যাও খাবি। কি খাইবো? যাও খাইবি। এখন আমাদেরকে দাওয়াত করে নিয়া সুস্থ হওয়ার লেগিয়া আমাদেরকে দাওয়াত করে নিয়া মুরগির রুশ খাওয়াই, পোলাও কোরমা খাওয়াই, বল মাছ ইলিশ মাছ খাওয়াই। আমরা আচ্ছা চালের খাই আর তা বইয়া লুল ফালাই। যেরকম ঠিক কিনা? এরপরও হুজুররা নাকি ভাত পায় না, এই কথাটা কি মানা যায়? মানা যায়? আমার ভাইরা এখন দেখুন লক্ষ্য করে কয়জন হয়েছিল? আরো যেরকম হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর 2জন হইল এরে যারা ভাত খাওয়াইয়া হাফিজ সাহেব বানাইছে। এ যে ঘরের লজিং থেকে হাফিজ কোরআন হইল, এই ঘরের স্বামী আর স্ত্রী, জামাই আর বউ, এই 10 জন মানুষ লইয়া একজন হাফিজ কোরআন কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এটা শুধু হাফেজদের বেলায়, আর হক্কানি আলেমদের বেলায়, হক্কানি বড় বড় আলেমদের বেলায় হাদিসে কোনো সংখ্যা নাই। 10 জন, 50, 100, 500, 1000, 10,000, 15,000, 50,000, 1 লক্ষ, যার কোনো সংখ্যা নাই। কিয়ামতের মাঠে দেখা যাবে এক একজন আলেমের পিছনে হাজার হাজার জাহান্নামীরা আলেমের বরকতে, আলেমের উসিলায় দুনিয়াতে মুহাব্বত করেছিল, ভালোবাসছিল। এই দোহাই দিয়া হাজার হাজার জাহান্নামীরা আলেমের পিছনে দাঁড়াইয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়াতে আমাদেরকে কাঠমুল্লা কয়, দুনিয়াতে আমাদেরকে মোল্লা টুর বেহেস পর্যন্ত কই কি কই না? আরে কই কি কই না? আল্লাহ কোরআনে বলে, আমার কথা না, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
একটু জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, এরপরে জান্নাতে যাও। আল্লাহর প্রিয় বান্দাকে বুশ, বারাক ওবামা, মনমোহন সিং, আর জোরে বলুন না। এই জামানার হক্কানি আলেম পীর বুজুর্গরা হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা এবার দেখুন লক্ষ্য করে, মনে আসেনি ওই হাফিজ সাহেবের কথা? আর মনে আছে তো হাফিজ সাহেব হাফিজ কোরআন মনে মনে কয় আমার বড় ভাই ডাক্তার, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার বড় ভাই ডাক্তার কোনো কাজে আসতেছে না, আমার আরেক ভাই তো ইঞ্জিনিয়ার কোনো কাজে আসতেছে না, এখন তো আমার পালা। আরেকটু জোরে বলুন না। সন্তানের সামনে বাপ মা চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে, সকল ব্যথা অন্তরে দাফন কইরা হাফিজে কোরআন ছেলে বাবার কানে কানে গিয়া বসে, আরে মার কানে কানে গিয়া বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সাকরাতগ্রস্ত মানুষটা তখন বলবে এটা কেডা রে? মুসিবতের সময়, বিপদের সময়, সামনে জাহান্নামের দারোয়ান, দুজকের ফেরেশতাও আছে, মোটা মোটা ডান্ডা লইয়া আইতেছে, আমার বাইরে সাইজ করে লইব। এই কঠিন মুহূর্তে আমার সামনে বৈশা আমার আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়া, আমার রাসূলকে ইয়াসিন বলে ডাক দিয়া আমার আগুনের মধ্যে পানি ডালিয়া দিল। আরো জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, কিরে আজরাইল, গজবের ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আমার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফেজ কোরআন হইয়া 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময়, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। ওরে আজরাইল, ও গজবের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দির ছেলে এই হাফিজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ তো মাফ করলাম, শুধু তাই নয় সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি মহান আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট আমি আল্লাহ এই মুহূর্তে দূর করিয়া দিলাম। আমার ভাইরা, নারায়ণগঞ্জের মানুষ, এতক্ষণ আমার ওয়াজে আপনি কি বুঝলেন? আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দরকার নাই? হ্যাঁ, কোরআন শিক্ষা দেওয়ার দরকার নাই না? আছে। আমার ভাইরা, দুনিয়াতে আপনার ছেলে আলেম হইলে, দুনিয়াতে আপনার ছেলে হাফেজ কোরআন হইলে, দুনিয়াতে আপনার লাভ হবে দুইটা, আখিরাতে কি কি লাভ একদিনে সকল ওয়াজ করা সম্ভব না। যেরকম ঠিক না? শুধু দুনিয়ার লাভটা বলে দেওয়া যায়, আরে দুনিয়াতে আমার ছেলে আলেম হইলে, দুনিয়াতে আমার ফুল হাফেজ সাহেব হইলে আমার লাভ হবে দুইটা। যেরকম কয়টা? আরে যেরকম কয়টা? 1 নম্বর লাভ মনে রাখবেন, 1 নম্বর লাভ, আমার ছেলে হাফেজ আলেম হইলে আমাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। আর সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া যত বৃদ্ধাশ্রম আছে আমি চ্যালেঞ্জ করলাম, একজন দেখাতে পারলে যে অমুক বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা আছে, একজন হাফিজ সাহেবের বাবা আছে, ইতিহাস দেখাতে পারলে ওয়াদা করছি আর জিন্দেগিতে ওয়াজ করতাম না। যেরকম ঠিক কিনা? কোন একটা বৃদ্ধাশ্রমে কোন হাফেজ আলেমের বাপ মাকে আপনি দেখাতে পারবেন না। আরো যেরকম ঠিক কিনা?
মাইন্ড করেন না শিক্ষিত মানুষেরা, ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, জজ ব্যারিস্টারের বাবা, শিল্পপতির বাপ মা, জোরা কোন ঠিক কিনা? আর জোরা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা যদি আপনাদের মসজিদে ইমামতি কইরা, যদিও আমরা আপনাদের মাদ্রাসায় খেদমত কইরা বেতন অল্প টাকা পাই, একবার সামান্য পয়সা বেতন আমরা পাই, কিন্তু আমরা আমাদের বাপ মাকে বৃদ্ধাশ্রম রাখি না। জোরা কোন ঠিক কিনা? এরপরেও একটা কথা কইলাই, আর আমার আর দাওয়াত দেন না, না দেন, আজা কইলাই কমো আমি গেলাম আপনাদের কথা কই না। বাংলাদেশে গড়ি তো হালত আমার জানা আছে, বাংলাদেশে ইমামরা, মসজিদের হুজুররা আহা সবচেয়ে অবহেলিত। এই দেশে, এই সমাজে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে বঞ্চিত হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা। জোরা কোন ঠিক কিনা? এদের বেতন বাড়ানোর নামটা শুনলেই একদল বড় লোকের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক নি? হুজুর এত টাকা লাগে, হুজুর এত পয়সা লাগে, হুজুর জন্য মনে হয় নারায়ণগঞ্জ মনে গরু গুস্ত মনে 300 টাকা কেজি। হ্যাঁ কি কন? হুজুর ইমাম সাহেব লাগে মনে হয় চাউল মনে হয় 1000 টাকা মন, না 2200 টাকা মন হয়, না 800 টাকা কেজি গরুর গোস্ত। হ্যাঁ আমার ভাইয়ারা, এগুলি করেন না, এগুলি করবেন না। দেখেন বাংলাদেশে আমি ঘুরে ঘুরে দেখেছি, বাংলাদেশে ইমাম সাহেবরা কি কষ্টে জীবন যাপন করতেছে, মুখ বুঝে সহ্য করে। একমাত্র নবী জিম্মাদারি, এই উম্মতের জিম্মাদারি নবী আমাদের মাথায় দিয়ে গেছে বলে আপনাদের কত কত সহ্য করার পরেও, অল্প পয়সা বেতন পাওয়ার পরেও আমরা যে সার্ভিসটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই জাতির দুর্দিনে, এই জাতির মুসিবতের সময় যে সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি, দুনিয়ার কোন দলে, কোন তন্ত্রমন্ত্র সেই সার্ভিসটা দিতে পারবে না। আমার ভাইয়েরা, মুসল্লি কারে কয়? হ্যাঁ আমার দিকে তাকান, মুসল্লি কত প্রকার ও কি কি বিত্তশীল উদাহরণ সহকারে আমরা হুজুররা কইতারি। আর তো জোরে বলুন না, আরো জোরে কন। একটা মেয়ে তার বিয়ে হয়ে গেলে, সে তার স্বামীর ঘরে গেলে শুধু একটা পুরুষের মন রক্ষা করতে পারলেই, তার স্বামীর মন রক্ষা করতে পারলেই তার জীবন যথেষ্ট হয়ে যায়। আর একজন ইমাম সাহেব, এই মসজিদে যত মুসল্লি আছে সকল মুসল্লিদের মন রক্ষা করে চলতে হয়। বাংলাদেশে এমন আমি দেখেছি 60 বছরের বুড়া চাচা, 70 বছরের বুড়া চাচা রহমতের ফেরেশতার মধ্যে দেখতে দেখা যায়। নামাজের 5 ওয়াক্তের মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি নামাজের আধা ঘন্টা আগেই মসজিদে যায়। আচ্ছা মসজিদ আগে যাওয়া এটা বালাকাম, বালাকাম না? আরে বালাকাম না? কিন্তু মসজিদে যায় কামটা বেশি ভালো করে না। লম্বা তসবিহ একটা হাত লইছে, জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমনি হঠাৎ করে কয় মুয়াজ্জিন সাহেব দেখলাম উযুখানার মধ্যে বদনাটা ফরা, এটা কি গরম আনতারেন না? আচ্ছা উযুখানার মধ্যে বদনাটা ফরা রয়েছে, এটা কি তার জিকিরের কোনো অংশ? হ্যাঁ আসলে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমনি আবার কয় এই ইমাম সাহেব হুজুর ফাঙ্গাটা করতেছে বন্ধ করতারেন না, বেতন কি আমাদের মাগলা দেই? জোরা কর না ঠিক? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু করে ভাষণ মুসল্লিরে কয় কেউ আব্দুল করিম ভাই একটা কথা কইতাম নি, এটাও কম বেতন না কোনা কি দেখবা তো কত রইল। আমরা ইমাম মুয়াজ্জিনরা এত ঘন ঘন বাড়ি যাই কেন? এরা বছর একবার বাড়ি যেতে না, ঠিক নিও? আমি কই চাচা আপনি তো 60 বছরের বুড়া, আপনি 70 বছরের বুড়া, এখন আপনারা ঘরে চাচিয়া দাম দেয় না, ফুলার দাম দেয় না, ফুলার বউ দাম দেয় না, মাইয়া দাম দেয় না, বেশি কথা কন ফের বেশি করেন, মসজিদে যান আর মসজিদে গিয়া ইমাম বেজি একটা জ্বালানি আপনারা জ্বালান। ইমাম সাহেব আল্লাহ কোন বিপদ করলাম, আল্লাহ এটা থাকলে অনেক জ্বালা, মরে গেলে অনেক বেশি বালা। দেখেন আমি মুসাফির মানুষ, একটা অনুরোধ করে দিয়ে যাই, যদি করেন ফাও ধরে কইতাম, কোন কেডা করে ফাও ধরে কইতাম, আমি নাইমা ফাও ধরে করে দিয়ে যাবো। জীবনে আর যা কিছু করেন না করেন, কোন আলেমের বদুয়া নিয়েন না।
আপনি জীবনে যা কিছু করেন না করেন, কোনো আলেমের বদদোয়া নিয়েন না। কেন নিয়েন না? আমি শুধু আপনাকে স্মরণ করে দিই, আপনার জীবনের শেষ গোসলটা আপনাকে আপনার ইমামে দেয়। আপনার জীবনের শেষ কাপড়টা আপনার ইমামে আপনাকে পরায়। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার লাশটা লয়ে ইমামে গুরুস্থান পর্যন্ত যায়। কেমনে কবরে শুয়াইতিব, লাশটা কেমনে কবরে নিতে হবে, কোন তরিকায় দিতে হবে, কোন তরিকা কবরে শোয়াতে হবে, এই সিস্টেম না, ইমামে শিখায়। যারা কোন ঠিক কিনা? আপনি মইরা গেলে মসজিদে জুমার দিন সকল মুসল্লিদেরকে লইয়া আপনার জাহান্নাম থেকে মুক্তির দোয়া, জান্নাতের দোয়া ইমাম সাহেব করে। আর আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যে বাসটা হুজুর আপনি দিয়ে গেছেন, বাংলাদেশে এই দেশে যত ধর্ম আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত ধর্ম আছে, কোন ধর্মের লোকেরা তাদের ধর্মের গুরুদের বিরুদ্ধে সমালোচনা করে না, একমাত্র মুসলমান ছাড়া। যারা কোন ঠিক কিনা? এই আবার ভুল বুঝছেন না, মনে করেন না যে মনে আমরা হুজুর মনে হুজুরে শিখাই দিছে। আল্লাহর কসম উনি আমার কিচ্ছু কইছে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, উনি আমার কিচ্ছু কইছে না। আমি নিজে তো কইতাছি, এটা আমার বলা আমার দায়িত্ব। যারা কোন ঠিক কিনা? আমার জাতি ভাইয়ের জন্য বলা এটা আমার কর্তব্য। যারা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা আরো স্মরণ করে দেখ, বলবো যে সার্ভিসটা আমরা জাতির জন্য দেই, শুধু স্মরণ করে দেই, বেশি দূরের কথা না। এই মাত্র 2 বছর আগের কথা বলি, বাংলাদেশে করোনার পুরা ধাক্কা, যেরকম ঠিক কিনা, বিশেষজ্ঞরা বলছিল এই দেশের মানুষ এমন ভাবে মারা যাবে, বাংলাদেশের মানুষের লাশ কবরে নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা তাও দেখেছি টকশোতে বৈশা কিছু কিছু বুদ্ধিজীবীরা এই জাতিকে পরামর্শ দিয়েছিল, করোনা মৃত লাশগুলিকে দাফন না কইরা পুরো ফেলা হোক। এমন আমরা টকশোতে দেখছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাবার লাশ রাইকা ছেলে ফলাইছে, ছেলের লাশ রাইকা বাপে ফলাইছে, ভাইয়ের লাশ রাইকা ভাই ফলাইছে, মায়ের লাশ থইয়া ছেলে ফলাইছে, লাশটা উঠানে গড়ে পড়ে আছে, কেউ দেখার মতো কেউ নাই। আর 2-1 দিন গেলে কুকুরে খাবে, শিয়ালে খাবে। যেরকম ঠিক কিনা? এই দেশের ইমামরা, এই দেশের হুজুররা নিজেদের জীবনে তুয়াক্কা না করে এই করোনা মৃত লাশগুলিকে গোসল দেওয়াইলো, কাফন পরাইলো, জানাজা দিল, কবরস্থ করলো। বাংলাদেশে এমনও বড় লোকের ছেলেরা আজও আছে, সে এখনো জানে না তার বাবাকে কোন গুরুস্থানে দাফন করা হয়েছে। গুরুস্থানটা চিনল, তার বাবার কবরটা সে আজও সে চিনে না। চিনে তার ইমামে, চিনে তার মহল্লার হুজুররা। যেরকম ঠিক কিনা? আপনি আমাদের সেবাটা কোন দিকে ধাক্কাতে ফেলে দিবেন? কম আপনি আমাদের সার্ভিসটা কোন দিক থেকে ধাক্কাতে ফেলাই দিবেন? আমরা চুরি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা ব্রিজে বাসের রডে বদলা বাস দেই না, আরো জোরে কর না। আমরা দেশের মাল লুটটা করে খাই না, আমরা দেশের টাকাটা বিদেশে পাড়ি জমাই না। যারা কোন ঠিক খেবে কিনা? আমরা বিদেশে বাড়ি করি না, সুইস ব্যাংকের টাকা আমরা রাখি না। এই অল্প পয়সা বেতন পাইয়া, অল্প টাকা হাদিয়া পাইয়া আমরা জাতির কল্যাণে সার্ভিস দিই। যেরকম ঠিক কিনা? রাগ করছেন? মনে কষ্ট হলে মাফ করে দিন। মাঝে মধ্যে বেশি দুঃখ লাগলে ঠেলা চুরে কইলে আর কি। আমার ভাইরা বলতেছিলাম, আপনার ছেলে হাফেজা আলেম হইলে দুনিয়াতে আপনার লাভটা হইল, 1 নম্বর লাভ হলো আপনাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যেরকম ঠিক কিনা? সর্বশেষ শেষ ফিনিশিং আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ ফিনিশিং, আপনার ছেলে হাফেজা আলেম হইলে, আপনার জানাজার নামাজ পড়াইলে নবী বলে আপনার কবর আযাব আল্লাহ মাফ করে দিব।
ওই বাবার মতো পুরা কপাল বাবা কে আছে? যেই বাবার 3টা ছেলে আছে, যেই বাবার 4টা ছেলে আছে, একটা ছেলে বাবার আছে কিন্তু 3টা 4টা একটা ছেলে থাকার পরেও এই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার জানাজার নামাজটা আমার ছেলে পড়াতে পারলো না। আমি মইরা গেলে আমার ছেলে আমার কবর পাশে গিয়ে দাঁড়াইয়া আমার জন্য আমার জান্নাত কামনা দোয়া পর্যন্ত করতে পারলো না। আমি কেমন বাবা, কোন পথে সন্তানকে বড় করে দিয়ে গেলাম? বিবেকটাকে প্রশ্ন করেন, বিবেকটাকে প্রশ্ন করেন। আমার পরিবারে, আমার ঘরে এমন একটা ফুল আছে কিনা, এই ধর্মীয় লাইনে এমন একটা ছেলেকে তৈরি করতে পারলাম কিনা যে আমি ময়রা গেলে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াবে? আরে ওই ছেলের মতো ধোঁকাবাজ ছেলে আর কে আছে? যেই ছেলে দুনিয়ার সব ডিগ্রি অর্জন করলো কিন্তু বাপ মার জানাজা কেমনে পড়ানি লাগে এটা শিখলো না। ছেলে আজকে তার বাপ মাকে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছে, কিন্তু দুঃখ হলো বিনা দোয়াতে বিদায় করে দিচ্ছে। যেরকম ঠিক কিনা? জীবনের শেষ দোয়াটা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই জীবনের শেষ দোয়াটা আমি সন্তান হইয়া বাপকে দিতে পারলাম না। আপনি কেমন বাবা, জীবনের শেষ দোয়াটা সন্তানের কাছ থেকে আপনি পাইলেন না? আপনি দোয়া ছাড়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আপনি কেমন ভাগ্যবান বাবা? আপনি কোন কহলে দুনিয়াতে আইছেন? হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হুজুররা, আমরা কওমি মাদ্রাসার এই শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ, এই ছোট্ট ছোট্ট ছেলেরা, হাফেজ তাকরিমের মতো ছোট্ট ছোট্ট ছেলেরা, 10 বছরের 12 বছরের ছেলেরা বিশ্ব কুরআন প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশকে আমরা বারবার বিশ্বের দরবারে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন করেছি। এই দেশের লাল সবুজ পতাকাকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন করেছি বিশ্বের আদালতে। যেরকম ঠিক কিনা? 110টা দেশের সাথে, 80টা রাষ্ট্রের সাথে, 90টা রাষ্ট্রের সাথে আমাদের মাদ্রাসার সূর্য সন্তানেরা, এই ছোট্ট ছোট্ট ছেলেরা লড়াই কইরা প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। যেরকম ঠিক কিনা? আর যাদেরকে আপনারা টাইগার বলেন, চিনেন তো? হ্যাঁ, যাদের পায়ে জুতা দিয়ে আমার রাষ্ট্রের টাকা, মুজাডি আমার দেশের টাকা, শার্ট প্যান্ট গেঞ্জি আমার রাষ্ট্রের টাকা, তার ওষুধপত্র চিকিৎসা বাড়ি গাড়ি আমার দেশের টাকা। যেরকম ঠিক কিনা? এই পর্যন্ত বিশ্বকাপ আনবে দূরের কথা, একটা সার কাপ আইনা দেখাতে পারলো না। এই দুঃখ আমরা রাখবো কই? আপনারা ঘুমাই গেছেন দেখা সজাগ আছেন তো আপনারা? এই দুঃখ আমরা রাখবো গো আমার ভাইয়েরা। এই জন্য ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আবার মনে হয় ইঞ্জিনিয়ার বানানো যাবে না, মনে হয় ডাক্তার বানানো যাবে না। হ্যাঁ, অবশ্যই বানাবেন। আমার দেশে ডাক্তারের দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার, আমার দেশে ডাক্তারের অভাব আছে, ইঞ্জিনিয়ারের অভাব আছে। যেরকম ঠিক কিনা? আপনার 3টা ছেলে আছে, একটাকে ডাক্তার বানান, একটাকে ইঞ্জিনিয়ার বানান, একটাকে হাফিজ সাহেব বানান। কেন বানাবেন? আমার মতো হুজুর অসুস্থ হইলে আমার ডাক্তার দরকার, আমার মতো হুজুরে বাড়ি বানাইলে আমার ইঞ্জিনিয়ার দরকার। ডাক্তার ইঞ্জিনিয়ার মইরা গেলে আমার মতো মোল্লারও দরকার, সবই হওয়া দরকার। যেরকম ঠিক কিনা? আল্লাহ